দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে, যার জেরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে রাজ্যে। ঘূর্ণাবর্তের জেরে বাংলার আবহাওয়ার বিরাট বদল। একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী 24 ঘন্টা পর দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি, যার জেরে আরও কমবে তাপমাত্রার পারও। দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ আগামী 24 থেকে 48 ঘন্টায় পূর্বাভাস আবহাওয়া দফতরের। ফের সক্রিয় মৌসুমী বায়ু। উত্তরবঙ্গেও চলতি সপ্তাহের বেশ কিছু জেলায় কিন্তু হতে পারে ভারী বৃষ্টি, এমনটাই সম্ভাবনা রয়েছে। তীব্র গরম থেকে স্বস্তি দিতেই কিন্তু এই খবর হাওয়া অফিসের। অর্থাৎ অবশেষে কিন্তু বঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। তীব্র দাবদাহের পর বর্ষা প্রবেশ করতে চলেছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক রয়েছে। অভিষেক, অবশেষে স্বস্তির খবর, বঙ্গে প্রবেশ করতে চলেছে বৃষ্টি। ঠিক কি কি পূর্বাভাস জারি রয়েছে? একেবারেই তোমাকে জানিয়ে রাখবো যে দক্ষিণবঙ্গে এবার প্রবেশ করতে চলেছে বর্ষা এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে। এছাড়াও আজ কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে মৌসুমী বায়ু কিন্তু সক্রিয়, এবং সেই মৌসুমী বায়ুর যে অনুকূল যে পরিবেশ, দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু তার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আর সেই কারণেই কিন্তু একেবারে সকাল থেকেই এই বৃষ্টি, এবং এই বৃষ্টি কিন্তু একটানা চলতে থাকবে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 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 এই বৃষ্টি কিন্তু চলতে থাকবে। নদীর পার্শ্ববর্তী অঞ্চল থেকে শুরু করে যে পশ্চিমের জেলাগুলো রয়েছে সেখানেও একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চলতি সপ্তাহে উত্তরবঙ্গেও একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও জানিয়ে রাখবো যে ঘূর্ণাবর্তর কথা আগেও জানিয়েছিলাম যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছিল যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, তার জেরেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় কিন্তু আরো বৃষ্টি বাড়বে, এবং একটানা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মৌসুমী বায়ু সক্রিয় এবং তার সাথে ঘূর্ণাবর্ত দুই মিলিয়ে একেবারে বলাই যেতে পারে যে এতদিন ধরে যে গরম বা যে হাসপাস পরিস্থিতি ছিল তাতে কিন্তু কোথাও কি একটা স্বস্তি মিলছে। এবং যেটা জানা যাচ্ছে যে পারদ কিন্তু তাপমাত্রার পারদ আগের থেকে কিন্তু কমতে চলেছে, এবং গত কয়েকদিনেও আগামী কয়েকদিনেও যে গত কয়েকদিনে যে তাপমাত্রা ছিল তার থেকে কিন্তু আগামী কয়েকদিনে তাপমাত্রা অনেকটাই কমবে, এবং আগের থেকে অনেকটাই স্বস্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী, এমনটাই জানা যাচ্ছে। এবং আমরা দেখেছি উত্তরবঙ্গে বর্ষা কিন্তু প্রবেশ করেছিল, পরবর্তীকালে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে এটা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল, এবং সেখানে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। এবং যেটা জানা যাচ্ছে বর্ষা প্রবেশ করলেও বর্ষার যে বৃষ্টি সেই ভারী বৃষ্টি কিন্তু খুবই কম রয়েছে এবছর। অর্থাৎ বর্ষা এবছর একটু দেরি করে প্রবেশ করছে, এবং সেখানে দাঁড়িয়ে বর্ষার যে বৃষ্টি ভারী বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে কম রয়েছে বলে জানা যাচ্ছে। তবে আগামী 24 ঘন্টা যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের। ধন্যবাদ অভিষেক আমাদের প্রতিনিধি ঠিক যেমনটা তুলে ধরলো যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সমগ্র বঙ্গ জুড়ে। অর্থাৎ শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং পশ্চিমের জেলা পূর্বের জেলা সমস্ত জায়গাতেই কিন্তু রয়েছে টানা বৃষ্টির পূর্বাভাস।